আজকে সকাল সকাল বের হয়েছি, মানে ভিডিও তো দেখতে পাচ্ছেন একদম কুয়াশায় অন্ধকার, মানে এখনো রোদ ওঠে নাই। আর রোদ উঠবে বা কেমন, এখন সময় হচ্ছে আপনার 7:31। আর এখন বের হয়েছে, যাবো মান্দার দিকে। মানে মান্দাতে একটা কাজ আছে, আমার পরিচিত একজন আছে, উনি হচ্ছে প্রাইমারি যে শিক্ষক নিয়োগের পরীক্ষাটা দিতে যাবে। আমাদের নওগাঁ থেকে ওনার মানে পরীক্ষার হলটা পড়ছে হচ্ছে আপনার মান্দাতে। তো আমি নিজেও চিনি না, আমি মান্দা ফেরিঘাট পর্যন্ত চিনি, মানে ওর পরে আর কখনো যাওয়া হয় না। রাজশাহী থেকে মেন রোড দিয়ে, কিন্তু মান্দাতে এখন ওনার বোর্ডটা কই পড়ছে, সেখানে যাবো, ওই জন্য বেরোইছি। আর মোটর সাইকেল নিয়ে যাবো, যেহেতু মান্দার দিকে যাবো, তাইলে ওখানে আশেপাশেই ঘুঘুডাঙ্গা অনেকে নাম শুনছি, কখনো যাই নাই, মানে নৌকাতে বাড়ি হলে অনেক জায়গাতে ঘুরি নাই। তো মনে করলাম তাইলে একবারে সকালে গিয়ে ওনার পরীক্ষাটা হইলে ওখান থেকে একবারে ঘুরে, মানে তালতলি বলে আর কি, তালতলিতে ঘুরে হয়তো আসবো। এই জন্য আর কি সকাল সকাল বের হওয়া। আর আমার গাড়িতে নাম্বার নেই, আমার গাড়ির নাম্বার নেই, এই জন্য ওনার গাড়ি নিয়ে যাইতেছি। আর আগে যাই, যাই ওনার পরীক্ষা। তো কলেজে চলে আসছি আর কি। আসার সময় কুয়াশা ছিল, এই জন্য আসার সময় ভিডিওটা করতে পারি নাই। আর এই হইতেছে কলেজ, মানে কলেজটা আমি চিনতাম না। ফেরিঘাট থেকে আপনার হাতের ডান পাশে আসতে হবে একটু। আসলে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, উনি ভিতরে ঢুকে গেছে। আর এখানে আমার সময় কাটতেছে রং চায়ের সাথে, এখন আমার সময় কাটতেছে। তো পরীক্ষা দিতে মোটামুটি ঘন্টাখানিক, মোটামুটি বলতে 1 ঘন্টা সময় দিতে। তো 1 ঘন্টা পরে উনি বের হবে। তো 1 ঘন্টার জন্য তার দূরে কোথাও যাবো না, এখানে দাঁড়াই থাকি, দেখি চা খাওয়ার সময় কাটাই। আর এখান থেকে বের হয়ে হয়তো বা ঘুঘুডাঙ্গার ওইদিকে যেতে পারি, আমি শিওর বলতে পারতেছি না কীভাবে। তারপর দেখা যাবে, যদি যাই তাহলে সামনের ভিডিও দেখতে পাবেন, আর যদি না যায় তাহলে এখান থেকে যাই। আর তো ওইখানে এক্সামটা শেষ হওয়ার পরে আর কি ওখানে ভিডিওটা করে নিয়ে একবার রাস্তায় উঠা, মানে ফেরিঘাটে আসছিলাম। ফেরিঘাটে আসা মানে আমরা শিওর জানতাম না যে এখান থেকে তালতলিটা কত দূরে। তো ফেরিঘাট ওখানে জিজ্ঞাসা করার পরে ওখান থেকে শুনলাম নাকি 30 কিলো, মানে ফেরিঘাট থেকে আপনার মোটামুটি 30 কিলোর মতো যাইতে হবে, তাইলে হচ্ছে আপনার ঘুঘুডাঙ্গা। তো ওইভাবে প্রিপারেশন তো নিয়ে আসিনি, আমি মনে করছিলাম হয়তো বা আশেপাশেই 2-4 কিলো হবে, 2-4-5 কিলো এরকম। তো ওইটা মনে করে আসছিলাম। তো যাওয়া তো হলো না, ওইদিকে গেলাম না। কিন্তু এখন প্ল্যান হয়েছে যে নওগাঁতে যাবো আগে, নওগাঁ থেকে আমরা পাহাড়পুরে যাবো। মানে পাহাড়পুরের আগে কখনো যাই নাই। তো মনে করলাম আগে নওগাঁতে যাই, তারপরে নওগাঁ থেকে পাহাড়পুরে যাবো, আর পাহাড়পুর দিয়ে ঘুরে বাসার দিকে যাব। এই হইতেছে এখন পর্যন্ত প্ল্যান। তো আগে পাহাড়পুর যাই, পাহাড়পুর পর্যন্ত যাই, পাহাড়পুরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে নি। আর এখন যাইতেছি নওগাঁ রাজশাহী রোড, যেটা রাজশাহীর দিক থেকে নওগাঁর দিকে যাইতেছি। রাস্তার সৌন্দর্যটা একটু উপভোগ করেন, ততক্ষণ আমরা পাহাড়পুরে পৌঁছাই। চলে আসছি পাহাড়পুর। আর পাহাড়পুরে ঘুরি, মানে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখান থেকে কি মনে হলো যে পাহাড়পুর থেকে ঘুরে আসি, এই জন্য চলে আসছি পাহাড়পুর। আর পাহাড়পুরে এইবারই আমার প্রথম, এর আগে কখনো পাহাড়পুরে আসি নাই। তো এই তো আসছি, কেবল আসছি, চারিদিকে ঘুরে ফিরে দেখি, আপনাদেরকে দেখায়, তারপরে দেখা যাবে কি করা যায়। তো এইটাই হচ্ছে পাহাড়পুরের মেন দৃশ্য, মানে মন্দির আর কি। তো এটাকে অনেকেই পাহাড় বলে, তো এটা পাহাড় না, এটা হচ্ছে একটা মন্দির। এই হচ্ছে